আমার ৫ বছরের কষ্ট। অনেক মায়া করছি, মায়া করতে করতে অনেক খারাপ পর্যায়ে চলে গেছে জিনিসগুলো। ২৪ ঘন্টা পর তারা কি অপকর্মের সাথে জড়িত আছে সব কিছুই আমি ইন ডিটেইলসে আপনাদের কাছে প্রকাশ করব। আবারও রাকিব এবং তার ভাগিনার খেলা শুরু হয়ে গিয়েছে। গাইস, ইয়াসিন আহমেদ নাকি নুসরাত জাহান অন্তরার পেজটাকে একবারে ভ্যানিশ করে দিয়েছে। তাছাড়া তার নতুন একটা ক্লোদিং ব্র্যান্ড, মানে তার নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড, সেটাকেও ধ্বংস করার চেষ্টা করছে। যেই বিজনেস পেজটাকে অন্তরা গত ৪ বছর ধরে তিলে তিলে বড় করেছিল, সেটাকে গত ১-১.৫ বছর ধরে ঠিকমতো ইউজই করতে পারছে না। তার একমাত্র রিজন হচ্ছে গিয়ে ইয়াসিন হোসেন, তার সাথে মিথিলা। এত বড় বড় অ্যালিগেশন নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে এসে বলেছে অন্তরা এবং রাকিব। তো এই সকল অ্যালিগেশন লাগানোর পরে ইয়াসিন আহমেদের পক্ষ থেকেও বড় একটা ভিডিও এসেছে ইউটিউবে, এবং সেখানে ইয়াসিন বলেছে যে একটা সিঙ্গেল প্রমাণও যদি রাকিব এবং অন্তরা দিতে পারে যে ইয়াসিনই তাদের ফেসবুক পেজ অথবা বিজনেসকে নষ্ট করার চেষ্টা করেছে, তাহলে যেই রকম শাস্তি তারা দিবে সেটা মাথা পেতে নেবে। কিন্তু গত ২৪ ঘন্টার মধ্যে যদি তারা কোনো প্রমাণ দিতে না পারে, তাহলে রাকিব হোসেন সহ নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেনের টিমের সকল কুকীর্তি অনলাইনে প্রকাশ করে দেবে ইয়াসিন। বিকজ এর আগে ইয়াসিন রাকিব হোসেনের টিমে কাজ করত অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে। সো রাকিব হোসেনের অনেক গোপন তথ্য সে জানে। আর এই সম্পর্কে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন।